এই যে দেখো আমার হাতে 4টি লাঠি আছে, 4টি স্টিক, ঠিক আছে? এই 4টি স্টিক দিয়া একটা সংখ্যা লিখতে হবে। সংখ্যাটা হবে 20, ঠিক আছে? সংখ্যাটা হবে 20, 20। সাইডটা লাঠি দিয়ে সংখ্যা মানে 20 হইব। হ্যাঁ 20। এই 20 সংখ্যাটা 20 সংখ্যাটা তুমি ইংলিশেও লিখতে পারো, বাংলা লিখতে পারো, অঙ্কে লিখতে পারো, কথায় লিখতে পারো, হিন্দিতে, চাইনাতে, মানে তুমি যে কোনো ভাষায়, ঠিক আছে? 20 লিখতে হবে এই 4টা স্টিক দিয়া। যদি পারো তাহলে 500 টাকা পুরস্কার আছে আজকে তোমাদের জন্য, যেই পারবা। 500 টাকা দিবেন? 500 টাকা পুরস্কার। শর্ত হলো এই 4টা স্টিক দিয়া 20 লিখতে হবে, 20 লিখতে হবে, ঠিক আছে? যদি পারো তাহলে 500 টাকা পুরস্কার। হ্যাঁ চেষ্টা করো। কি আগে চেষ্টা করবা? একটু তাড়াতাড়ি। আমরা তো কিছু দেওয়া লাগতো না, কিচ্ছু দিতে হবে না, কাজটা শিখো আগে। হ্যাঁ চেষ্টা করেন ভাই। হ্যাঁ 20 বানাতে হবে, 20, 20 যেটাকে বলে 20। হ্যাঁ 2 লেখা তারপরে হয় শূন্য, 20 লিখলে ঠিক আছে। কিন্তু যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারবা তুমি, যে কোনো ভাষায় লিখতে পারবা, ঠিক আছে? বাংলা ভাষায় লিখতে পারো, হিন্দি ভাষায় লিখতে পারো, অঙ্কে, ইংলিশে, যেভাবে মন চায়, ঠিক আছে? 12 হয়েছে? 12 হইছে। এ তো 20 হয় না, এ তো 21 যদিও ধরি, তারপরে 21 হয় বা 12 হয়, ঠিক আছে না? এ তো 20 হয় নাই, 20 করতে হবে, 20 বানাতে হবে। অল্প একটু মানে কাছাকাছি কিন্তু চলে আসছিল। এন্ডা দিলে আমরা 21 এদিকে দিলে 21 হয়, তাহলে 21 হয়েছে। আমার কথা কি ছিল? 20 করতে হবে, 20 বানাইতে হবে, ঠিক আছে? আপনি একটু চেষ্টা করবেন। শূন্য কোন দেন না, শূন্য বানাইতে হবে তো। হ্যাঁ দেখো, মোট কথা এই 4টা স্টিক দিয়া তোমাকে 20 বানায় দিতে হবে, ঠিক আছে? একদম সহজ, কিন্তু বুদ্ধি খাটাইতে পারলে একদম সহজ, আর নইলে একটু টাফ ব্যাপার আর কি, বুদ্ধি না খাটাইতে পারলে একদম সহজ, একদম খুব সহজ। একটু চেষ্টা করো তাহলে হয়ে যাবে, আর না পারলে আমি তো আছি, আমি কইরা দেখাই দিব, সমস্যা নাই। এটা কি হয়েছে? এটা তো আমি কোনো অক্ষর ধরতে পারতাছি না, কোনো সংখ্যায় ধরতে পারতাছি না। এটা এরকমটা তো হয় নাই। না এটা আমার দ্বারা সম্ভব হবে না। রবীন্দ্র দাও একটু ভালো করে খেয়াল করে করো। 2 দিলে আপনার ইন্দা দিলে 21, ইন্দা দিলে 12। আরো কোনটা সুন্দর বানায় আমি আরো 2 স্টিক এনে দেন। আরো 2 স্টিক লাগবে? আচ্ছা আমি তোমাদেরকে বলছিলাম যে কোনো পদ্ধতি, যে কোনো ভাষায়, মানে যে কোনো ভাবে তোমরা 20 লিখে দিবা, ঠিক আছে না? তো সবগুলা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি আছে রোমান পদ্ধতি। রোমান পদ্ধতি তোমরা জানো? জানো? তাহলে এটা একদম সহজ। যদি তুমি 4টা স্টিক দিয়া রোমান পদ্ধতিতে 20 লেখো, 20 লেখো, ঠিক আছে? আচ্ছা রোমান পদ্ধতিতে x এর মান কত আসে? 10। হ্যাঁ হ্যাঁ কিলো এখন তো খালি দাও তো